ওই মানুষটা আমার সঙ্গে বেইমানি করতে পারে, বিশ্বাসঘাতকতা করতে পারে, যার জন্য আমি এত কিছু করেছিলাম। আরে যে মানুষটার জন্য আমি আমার ভালো থাকাগুলোকে লুটিয়ে দিয়েছিলাম, যে মানুষটাকে খুশি করার জন্য একবার না বারবার ছুটে গিয়েছিলাম, সেই মানুষটা এই রকম করতে পারে। কেন করলো? আমি তোর ক্ষতি করিনি, আমি তোর খারাপ চাইনি, তারপরেও কেন করলো? আচ্ছা, ওই দিন ওই কথাটা কেন বললো? ও এই কথাটা বলতে পারে, আমাকে বলতে পারে। যে মানুষটা ওর জন্য জীবনটা দিয়ে দিতে পারতো, সেই মানুষটাকে ও এই সব আজে বাজে কথা বলতে পারে। এই মানুষটার সঙ্গে কুকুরের মতো দুর্ব্যবহার করতে পারে। হ্যাঁ হ্যাঁ, পারে পারে পারে। আসলে ওরা কোনোদিন প্রিয়জন ছিল না, প্রয়োজনের তাগিদে ওরা প্রিয়জনের মুখোশ পরেছিল, যাদেরকে তোমার মতো আমার মতো মানুষ প্রিয়জন ভেবে নিয়েছিল। তাই প্রতিবার যুদ্ধক্ষেত্রে যখন যাবে, কোনো না কোনো প্রিয়জন মুখোশধারীকে তুমি ওই পারের শিবিরে ঠিক দেখতে পাবে। সিদ্ধান্ত তোমার, তুমি যুদ্ধ করবে নাকি নিজেকে প্রশ্নের বাণে জর্জরিত করবে। আজ পরিবর্তনের 14তম দিন। মনে রাখবে, ইমোশন দিয়ে জীবন চলতে পারে না, ইমোশন দিয়ে সাময়িক কটা দিন চলতে পারে। তাই নিজেকে প্রশ্ন করে ক্ষতবিক্ষত করে দেওয়ার পরিবর্তে নিজের এমন পথ প্রশস্ত করো যে পথ দিয়ে ও ফিরে আসতে বাধ্য হবে। নিজের মনের নাট্যশালায় যতদিন এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে যাবে, প্রতিবার নিজেকে ব্যর্থ অপদার্থ মনে হবে। তেমনটা তুমি ছিলে না। তুমি অন্ধের মতো নিজের চাইতে বেশি ওকে বিশ্বাস করে নিয়েছিলে বলে তোমার পিঠে এত ছুরির আঘাত। আজকের পরে নিজের চাইতে বেশি কাউকে বিশ্বাস করবে না, করা উচিত নয়। তুমি এই তোমার একমাত্র প্রিয়জন, যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমার সঙ্গ দেবে। এটা মেনেই তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।